দেশের চলমান পরিস্থিতি, জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও আগামী নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব বিষয়ে দলগুলোর মতামত শোনেন সরকার প্রধান। রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিকেল ৫টার পরে এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের প্রথম দফায় লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু সহ ১১টি দলের একজন করে প্রতিনিধি অংশ নেন। পরে সন্ধ্যা ৭টায় দ্বিতীয় দফায় ৯টি ইসলামী দলের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় চলমান ইস্যু ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ওনার মূল টার্গেট হচ্ছে একটা সুষ্ঠু এবং ঐতিহাসিক একটা নির্বাচন দেয়া। আমরা এই অভিমত ব্যক্ত করেছি যে সংস্কার ঠিকভাবে অর্থবহ করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু মূল জাতীয় ইস্যুগুলোতে আমরা ঐক্যবদ্ধ থাকবো, সেই বিষয়গুলো তাকে বলেছি। উনি মোটামুটিভাবে আশ্বস্ত হয়েছেন। আমরা বলেছি আপনার নেতৃত্বে আমরা এরকম একটা গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে আমরা একটা সরকার বাংলাদেশে আমরা দেখতে চাই। ঐক্যের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে, সরকার সেই সমস্ত বিষয়ে মনোযোগ দিবে।